একটা এতিমখানা, 20 জন শিশু আর 1 প্লেট গরুর মাংস। শুনতে সাধারণ লাগলেও এই গল্পটা শুধু খাবারের নয়, এটা অপেক্ষার, ইচ্ছের আর ছোট ছোট ভালোবাসার গল্প। কীর্তনখোলা নদীর তীরে থাকা এই মাদ্রাসার এতিম বাচ্চারা বছরের পর বছর ঈদের বাইরে গরুর মাংস খেতে পায় না। আর রমজানের রোজা ভালো কিছু খাওয়ার স্বপ্ন দেখেও সেই স্বপ্ন থেকে দূরে থাকে তারা। কিন্তু আজ একটু অন্যরকম দিন। আমরা চাইলাম তাদের ইফতারটা একটু বিশেষ হোক। শুধু ইফতার নয়, সেহরিটাও। আর সেখানেই শুরু হলো আমাদের এক অবিশ্বাস্য জার্নি। আমাদের উদ্দেশ্য ছিল আজ আমরা এতিমখানার বাচ্চাদের সাথে ইফতার করব, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ জানালো বাচ্চারা ঈদ কোরবানির বাইরে গরুর মাংস খেতে পায় না, রমজান মাসেও নয়। কথাটা শুনে আমাদের মনে হলো শুধু ইফতার নয়, রাতের খাবার আর সেহরিতেও আমরা গরুর মাংস খাওয়াবো। ঠিক তখনই আমরা জানতে পারলাম সাদের কথা। এতিমখানার সবচেয়ে ছোট্ট শিশু হাফিজি পড়ছে। লোক পাঠানো হলো সাদকে ডাকতে, কিন্তু খবর এলো সাদ তো এখনো গোসল করছে। এর কিছুক্ষণ পরেই দেখি হাঁপাতে হাঁপাতে সাদ এসে হাজির। আমাদের কথা শুনে সে গোসল শেষ না করেই চলে এসেছে। কিন্তু সাদ আমাদের কাছে একটা আবদার করলো। সে একা ভালো খাবার খেতে চায় না, তার মা একা বাসায়। আমাদের বুকটা কেমন যেন ধক করে উঠলো। আমরা ঠিক করলাম সাদের মায়ের জন্য ইফতার পৌঁছে দেব। সাদ আমাদের নিয়ে গেল তার বাসায়। গিয়ে দেখি বাসা তো নেই, সাদের মা থাকে চাচার বাসায়। বিভিন্ন বাসায় কাজ করে কোনোভাবে জীবন চালায়। তেহারি, জুস, ইফতার আমরা সবাই একা খাইতাম, তোমার কথা মনে পড়ছে, তাই তোমার জন্য লেগেছে। আজকে আমরা ভালো খাবো, আমাদের জন্য গরুর গোশত গেছে। না, মারা গেছে 5 বছর। আমার স্বামী একালের বয়স 3 বছর। চলি কাজ বাজ করি, জোগালিয়ে কাজ করি, বাসা বাড়ির কাজ করি, যে সময় যেটা পাই এটাই করি। আমার বাসা নাই, থাকি আর চাচার বাসায়। সাদের মাকে খাবার দিয়ে ফিরে এলাম মাদ্রাসায়। তারপর বের হলাম ইফতার কিনতে। আমাদের সঙ্গে সাদ আর ইউসুফ ছিল। তারা আমাদের বলল আমরা ভালো কিছু খেতে চাই, আজকে একটু ভালো ইফতার খাবো। তাদের কথা শুনে আমরাও ঠিক করলাম আজ সবকিছু ওদের পছন্দ অনুযায়ী হবে। ইফতারের সময় সবাই দোয়া পড়লো। তখন ইউসুফ উঠে ঘোষণা দিল, সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলো। এজন্য সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই যেন একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। ইফতারের সময় তাদের ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম, ও ভাই শুনছিস, আজ নাকি গরুর মাংস দিয়ে ভাত খাবো। তাদের মুখের উচ্ছ্বাস দেখে মনে হলো আজকের দিনটা সত্যিই ওদের জন্য স্পেশাল। এই এতিমখানার 20 জন শিশুর মুখে হাসি ফোটানো আমাদের জন্য কোনো দান ছিল না, ছিল ভালোবাসা। নেদারল্যান্ডস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা যিনি এই আয়োজনটা করেছেন। বিদায় চরকাউ এতিমখানা, বিদায় ছোট্ট সাদ। কারণ পৃথিবীতে এখনো অনেক সাদ আছে যারা অপেক্ষায় থাকে, হয়তো আমাদের, হয়তো আপনার। প্রতিদিনের থেকে একটা বিশেষভাবে একটা আয়োজন হয়েছে। কম দামে ফলগুলো বেশি খাওয়া পড়ে, যেমন ধরেন আনারস, পেয়ারা। আর আজকে আমরা ভিন্ন ধরনের ফল টল খেলাম। প্রতিদিনের থেকে আজকে একটু ভালো লাগছে আমাদের। অনেকদিন পরে 2 বেলা গরুর গোশত খাবো, ব্যাপারটা অনেক ভালো লাগতেছে। আজকে অনেক ভালো লাগছে, আমরা খাবার দাবার দিয়েছেন, এবার আর একটু সবাই ভালো লাগছে। আমাদের যেই বাজেট, তাতে ওদেরকে গরুর গোশত কিনে খাওয়ানোর মতো সামর্থ্য নাই। যখন আপনারা আয়োজন করছেন, এটা স্বাভাবিকভাবে ওদের জন্য একটা আনন্দের বিষয় যে তারা গরুর গোশত খাবে, বারবার রান্না দেখতেছে, সেখান থেকে তারা একটা অন্যরকম তাদের মধ্যে একটা অনুভূতি বা একটা আনন্দ উপভোগ করতেছে। তারা প্রতিদিন আমাদের যদি 1000 বাজেট থাকে, তো 1000 বাজেট দিয়ে আমরা মাছ কিনতে পারি, সেটাও কম দামের মাছগুলো, যেমন তেলাপিয়া, পাঙ্গাস অথবা অন্যান্য যে কম দামি মাছ, বা মুরগি দিলেও সেটা সর্বোচ্চ লেয়ার মুরগি বা সোনালী পর্যন্ত দিতে পারি, যেটা 300 টাকার মধ্যে। কিন্তু এর উপরে যে 700-800 টাকা গরুর গোশত, এটা কিনে 4-5 কেজি গরুর গোশত বা এরকম একটা বাজেট, এটা আমাদের জন্য করা সম্ভব হয় না। রমজানে আমাদের মেনু হলো 2 বেলা যে খাবার, রাতের খাবার এবং সেহরির খাবার। এই 2 বেলা খাবারে মাছ গোশ রাখার চেষ্টা করি। এখন পর্যন্ত আমাদের প্রথম দিন রুই মাছ ছিল, তারপরের দিন আপনার ব্রয়লার মুরগি ছিল, তারপরের দিন রুই মাছ ছিল, তারপরের দিন তেলাপিয়া মাছ, আজকে তো আপনারা গরুর গোশতের আয়োজন করছেন।